আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিশাল ধরন দুর্ঘটনা। আমি বাড়ির থেকে বাইক নিয়ে যাচ্ছিলাম বাজার করতে, বাজার হয়ে গেছিল। আমি বাজার টাজার করে আমি ফিরছিলাম, তা একটা বাইক আসছিল, তা বাইকের সাথে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আমার বিশাল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার হাতে লেগেছে, পায়ে লেগেছে, মাথায় লেগেছিল। তা ওখান থেকে পাবলিক আমার নিয়ে গিয়েছিল হসপিটালে। তা ওখান থেকে বারাসাত থেকে ট্রান্সফার করলো আরজিকর থেকে। আরজিকর বললো, ডাক্তার বললো তোমার বিশাল কন্ডিশন খারাপ আছে, তোমার ওটিতে নিয়ে যাবে না, অপারেশন করবে, তোমার টাইম দেয় 1 বছর মতো লাগবে সারতে। তা ডাক্তার বললো অপারেশন করতে হবে। তা হাতে এই যে কেটে গিয়েছে, পায়ে কেটে গিয়েছিল। তা ওখান থেকে বললো 1-2 বছর লাগবে তোমার সারতে। তা বাড়ি ওখান থেকে সে থেকে বললো, বাড়ি আসলাম। বাড়ি এসে আবার ডাক্তারখানায় গেলাম। ডাক্তারখানার থেকে আবার রিপোর্ট চেক করলো। তা বললো এখন সুস্থ হবে না, এখন লেট হবে। তা প্রভুকে বিশ্বাস করলাম, প্রভু আমার বিশাল ভালো লেগেছিল। বিশাল ধন্যবাদ প্রভুকে, কোটি কোটি ধন্যবাদ। তার প্রভু সবার কাছেই থাকবে। প্রভুকে ধন্যবাদ দিলাম আমার থেকে। আমার বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা ডাক্তার বলেছিল আমার এখানে কেটেছে, মাথায় অপারেশন ছিল, হাঁটু লেগে অপারেশন করলো, বিশাল একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তা আমি বাঁচতাম না। প্রভু বিশাল আমাকে ধন্যবাদ দিলাম। প্রভু আমাকে বিশাল একটা আগ্রহ ছিল, বিশ্বাস করতাম, তাই প্রভু আমাকে বাঁচিয়েছে। তাই প্রভুকে আমি আমার থেকে কোটি কোটি ধন্যবাদ দিলাম। তারপরে আমার ভাইদের বন্ধুদের বলছি, তোমরা বাইক চালাও সুস্থ হয়ে, বাড়ির থেকে কোনো টেনশন করবে না, আস্তে আস্তে যাও, সুস্থ চালাও। আমি তো মনে করছিলাম বাঁচবো না। তার বিশাল প্রভু আমার কাছে ছিল, বিশ্বাস করতাম। প্রভু আমার মানে বুকের ভেতরে আছে বলে, তাই আমি বিশ্বাস করেছিলাম বলে তাই আমি এখন বেঁচে আছি। তাই প্রভুকে আমি বলছি আমার মনের থেকে কোটি কোটি ধন্যবাদ।